আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি সম্পর্কে অনেক মাসআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা যেটাকে হাদিস বলি, সেটা যদি আমরা না জানি, আপনাদেরকে যদি আমরা না জানাই, তাহলে আপনার বিষয়টা অবগত থাকবেন না। আমাদের সমাজে একটি প্রচলিত প্রশ্ন আছে যে আমরা কি এক নামে কোরবানি দেব, নাকি দুই নামে কোরবানি দেব, নাকি 7 নামে কোরবানি দেব। কেউ কেউ বলে 7 নামে কোন 7 নামে কোরবানি দেওয়া যাবে না। এটা কি আজও সত্যি? আসলে আমরা কিতাবের মধ্যে কি বলে আমরা একটু শুনে আসি। আমার হাতে যে কিতাবটা, সেটা হচ্ছে সুনানে তিরমিজি। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে আমরা একটু শুনে আসি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই হাদিসটি বয়ান করেন, আন জাবির ক্বালা নাহরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে একটু শুনেন। বিল হুদাইবিয়াতি, মানে হুদাইবিয়ার একটি জায়গা বা যুদ্ধের স্থান ছিল। আল বাদানাতা, আল বাদানাতা অর্থ হচ্ছে উট। আল বাদানাতা আনসাবাআতি, মানে একটি উটকে কুরবানি দিল কয় নামে? 7 নামে। তারপরে কি বলতেছে? ওয়াল বাকারাতা আনসাবাতি, এবং একটি গরু ছিল, সেটাকেও 7 নামে কুরবানি দিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন। তো অতএব আমরা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একটি গরুকে অথবা একটি উটকে অথবা একটি মহিষকে আমরা 7 নামে কুরবানি দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই মাসআলা থেকে আমরা শিক্ষা পাই যে আমরা 7 নামে কুরবানি দিতে পারবো। তো অতএব আমাদের সমাজে আরেকটি প্রচলিত মাসআলা বা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে কত বছর বয়স হইলে কুরবানি দেওয়া উত্তম, মানে পশুর। বিশেষ করে যদি উট হয়, সর্বনিম্ন তার 5 বছর পরিপূর্ণভাবে হতে হবে। গরু অথবা মহিষ হলে কমপক্ষে 2 বছর হতে হবে। যদি ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যদি হয়, কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু ছাগল এবং দুম্বা, ভেড়ার ক্ষেত্রে একটু ভিন্ন। ভেড়া এবং দুম্বা যদি হয় যে 6 মাসের একটু উপরে যদি হয়, কিন্তু দেখা যায় যেটা মোটা তাজা অনেক বড় দেখা যায়, 1 বছরের চেয়েও বেশি বড় দেখা যায়, অতএব সেটাকেও কোরবানি চলমান, কিন্তু ছাগলের ক্ষেত্রে চলবে না। আমরা যারা কোরবানি দিব, অবশ্যই বাজারে কইটা যাচ্ছে, আমাদের বাঙালি একটা বা আমাদের বাংলা একটা ভাষা আছে যে কোরবানি হাটে গিয়ে আমরা বলি যে কয়টা যাচ্ছে, একটা দাঁত যাচ্ছে নাকি 2টা না 3টা। আমরা এই কথা বলবো না, আমরা বলবো যে পরিপূর্ণভাবে একটা গরু অথবা মহিষ অথবা উটের পরিপূর্ণভাবে কত বছর পূর্ণ হয়েছে, আমরা সেই জিনিসটা জেনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কোরবানি। যেহেতু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দরভাবে সব বিষয়ে জানিয়ে দিয়েছেন, আমরা সেই বিষয়গুলো অবগত থাকবো ইনশাআল্লাহ তাআলা।